নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে এনভায়রনমেন্টাল পলিসি। আচ্ছা, এনভায়রনমেন্টাল পলিসি বিষয়টা আমাদের সংবিধানে ঢোকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মাধ্যমে, আর্টিকেল 51A এবং আর্টিকেল 48 এর মাধ্যমে। তো এনভায়রনমেন্টাল পলিসিটা কি? এনভায়রনমেন্টাল পলিসি হচ্ছে যে যখনই কোনো এনভায়রনমেন্টাল ক্রাইসিস হবে বা ধরুন কোনো প্রবলেম অ্যারাইজ করলো, সেটাকে মিটিগেট করার জন্য কিন্তু তখন যে ব্যবস্থাপনাটা নেওয়া হচ্ছে বা যে ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিসি। তো এনভায়রনমেন্টাল পলিসির ক্ষেত্রে তাহলে কি কি বিষয়গুলোকে প্রধানত আলোকপাত করা যেতে পারে, সেগুলো যেরকম ধরুন বিভিন্ন সোশ্যাল বিষয়কে এর মধ্যে ইনক্লুড করা যেতে পারে, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল প্রবলেম এর মধ্যে ইনক্লুড করা যেতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন রিসোর্সের কনজারভেশন, ম্যানেজমেন্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, এই সমস্ত কিছু, এন্ডেঞ্জার্ড স্পিসিসদের কনজারভেশন, এই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে ইনক্লুড করা যেতে পারে। অর্থাৎ কি, যখনই যেখানে কোনো রকম পরিবেশীয় সমস্যা তৈরি হবে তখন সেটাকে মিটিগেট করার জন্য যখন বিভিন্ন রকমের পলিসি বা নীতি নির্ধারণ করা হবে তখন সেটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিসি। তো এবার আমরা চলে আসি যে এক্ষেত্রে এনভায়রনমেন্টাল পলিসির ক্ষেত্রে আমরা কি টুল হিসেবে কি ব্যবহার করতে পারি, অর্থাৎ এনভায়রনমেন্টাল পলিসির তৈরি করার ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে ডিসিশন মেকিং বা পলিসি মেকিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন লজ ব্যবহার করতে পারি, রুলস রেগুলেশনস করতে পারি। এছাড়া যেটা আমরা করতে পারি যে আমরা বিভিন্ন মুভমেন্ট করতে পারি। তারপরে হচ্ছে কি না, এর মধ্যে পলিটিক্যাল পার্টিস যারা রয়েছে, কারণ ডেভেলপিং কান্ট্রির শীর্ষ ক্ষমতায় যে পিএম বা সিএম যেটাই হন না কেন, তো পিএম হলে তিনিও কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি, তো সেক্ষেত্রে একটা পলিটিক্যাল পার্টির হস্তক্ষেপ তো থাকেই। তো সেই বিষয়গুলো রয়েছে ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে। আর এছাড়া যদি স্টেট ওয়াইজ কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে সিএম তিনিও কোনো না কোনো পার্টির প্রতিনিধি, তো সেক্ষেত্রে সুতরাং পলিটিক্যাল একটা ইন্টারফিয়ারেন্স থাকছেই। সুতরাং যখনই কোনো এনভায়রনমেন্টাল প্রবলেম অ্যারাইজ করছে সেটাকে মিটিগেট করার জন্য পলিটিক্যাল, সোশ্যাল, এই সমস্ত দিককে মাথায় রেখে বিভিন্ন পলিসি মেকিংয়ের মাধ্যমে যে এনভায়রনমেন্টাল প্রবলেমগুলোকে মিটিগেট করা হচ্ছে তখন সেটাকে হচ্ছে এনভায়রনমেন্টাল পলিসিস। তো এনভায়রনমেন্টাল পলিসিসের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে অর্থাৎ ভারতের ক্ষেত্রে মানে ডেভেলপিং কান্ট্রি আর ডেভেলপড কান্ট্রি, যে বিষয়টা আমি আগেও বহুবার আলোচনা করেছি আমার ভিডিওগুলোতে, আপনাদের যাদের সাবস্ক্রিপশন নেই তারা সাবস্ক্রিপশন নিয়ে দেখে নেবেন যে ডেভেলপড কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রির কিন্তু এনভায়রনমেন্টালিজম টোটালি আলাদা। সেক্ষেত্রে কোনো রকম কিন্তু কোনো ম্যাচ নেই। তো সেক্ষেত্রে তখন ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ আমাদের জন্য, আমাদের ইন্ডিয়া যেহেতু ডেভেলপিং কান্ট্রি, তো আমাদের জন্য আমরা সেক্ষেত্রে তখন কি করছি না, কতগুলি স্টেজে ভাগ করে নিচ্ছি। যেমন হচ্ছে ধরুন যে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করছি, তারপরে হচ্ছে যে এর সাথে পলিটিক্যাল এবং সোশ্যাল কোনো প্রবলেম অ্যারাইজ করছে কি না সেগুলোকে দেখে নিচ্ছি। নেক্সট স্টেজে আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে
কিভাবে এটাকে মিটিগেট করা যেতে পারে, সেটা কি কোনো ট্যাক্টফুলি সেটাকে কোনো লয়ের মাধ্যমে না ম্যানেজমেন্টের আওতায় এনে, হ্যাঁ, কিভাবে ট্যাক্টফুলি এটাকে আমরা ম্যানেজ করতে পারি সেই বিষয়টাকে ফোকাস করা হয়। দেন যেটা করা হয় সেটা হচ্ছে যে জাস্টিস। হ্যাঁ, আগেও আমি বিষয়টা বলেছি, আবারও বলছি যে যারা পুরনো ভিডিওগুলো দেখেনি সাবস্ক্রিপশন নিয়ে দেখে নেবেন। এনভায়রনমেন্টাল জাস্টিস, তো জাস্টিসের মাধ্যমেও তখন কিন্তু আমরা কি করছি না এই পলিসিসগুলো ইমপ্লিমেন্ট করছি এবং সেখান থেকে প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছি। তো মোদ্দা কথা যেটা দাঁড়ালো, এনভায়রনমেন্টাল পলিসিস কি, যে না যখনই কোনো প্রবলেম অ্যারাইজ হচ্ছে, এনভায়রনমেন্টাল প্রবলেম অ্যারাইজ হচ্ছে, তো সেখান থেকে আমাদের বেরিয়ে আসার জন্য বিভিন্ন পলিসি মেকার্সদের মাধ্যমে পলিসি মেকিং করা এবং তারপর সেখান থেকে বেরিয়ে আসা, এটা হচ্ছে এই পুরো ব্যবস্থাটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিসিস। আর এর টুলসগুলো হচ্ছে ল, ম্যানেজমেন্ট, এই সমস্ত। আর এর স্টেজেসগুলোর মধ্যে হচ্ছে যে এনভায়রনমেন্টালের সাথে সাথে সোশ্যাল, ইকোনমিক, এই বিষয়গুলো পরপর স্টেজ ওয়াইজ একদম যেটা বললাম জাস্টিস অবধি। আর দেন হচ্ছে যে এর মধ্যে কোন কোন বিষয়গুলোকে ইনক্লুড করা যায় সেগুলো হচ্ছে কনজারভেশন, অল টাইপস অফ কনজারভেশন, এছাড়া প্রোটেকশন, তাছাড়া যেটা হচ্ছে পলিউশন কন্ট্রোল। তো এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে ইনক্লুড করা যেতে পারে। তো আশা করি এনভায়রনমেন্টাল পলিসিস আপনাদের আমি বোঝাতে পেরেছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর খুব বড় যেহেতু ভিডিওটা নয় তাই প্লিজ পুরোটা দেখবেন। আজকের মতো এটুকুই রইল, কালকে আরও একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনায় বসবো। নমস্কার।